সো গাইস, আজকে আমরা এরকম একটি 30 টাকার বাল্ব দিয়ে তৈরি করবো একটি মিনি প্রজেক্টর, যেটা দিয়ে তোমরা আরামসে ঘরে বসে বসে মুভি দেখতে পারবা, আর যাইতে হবে না সিনেমা হলে মুভি দেখার জন্য। যেই প্রজেক্টরটা তৈরি করতে তোমাদের কোনো বাইরে থেকে কোনো কিছু কিনা হবে না। প্রজেক্টরটা তৈরি করতে যা যা লাগে সব ঘরের ভিতরেই আছে। হ্যাঁ গাইস, চলো তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাই। প্রজেক্টর তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে যেটা লাগবে একটা কার্ডবোর্ড। কার্ডবোর্ড লাগবে, অথবা যদি তোমাদের কাছে থাকে, যদি ঘরের ভিতরে জুতার এরকম বক্স থাকে তাহলে সেটাও হবে। দেখো, এরকম যে কোনো বক্স হবে। আর যদি বক্স না থাকে তাহলে আমরা ব্যবহার করতে পারবো এরকম কার্ডবোর্ড। কার্ডবোর্ড দিয়ে আমরা নিজের হাতে একটি বক্স তৈরি করবো। আর গাইছে, প্রজেক্টর তৈরি করতে সবচেয়ে যে মেন জিনিসটা, সেটা হচ্ছে আমাদের এরকম একটা এলইডি লাইট। দেখো, আমি তোমাদেরকে দেখে দিচ্ছি গাইস, এটা হচ্ছে মেন জিনিসটা যেটা আমরা প্রজেক্টরের লেন্স হিসাবে ব্যবহার করবো। আমাদের প্রধান জিনিসটা যেটা দিয়ে আমরা প্রজেক্টরের লেন্স তৈরি করবো, এটা এলইডি লাইট। আজকে বিদ্যা আমরা প্রজেক্টর তৈরি করবো একদম ঘরের সবকিছু দিয়ে। প্রজেক্টর তৈরি করতে লাগবে না তোমাদের দোকান থেকে কোনো কিছু কিনা, জাস্ট ঘরে যা যা আছে তা দিয়ে একটা প্রজেক্টর তৈরি হয়ে যাবে, আর আমরা আরামসে মুভি দেখতে পারবো। তো চলো গাইস, এখন আমরা তৈরি করি প্রজেক্টরটা। করতে আমাদের লাগবে এরকম একটি জুতার বক্স, যে জুতার বক্সের ভিতরে আমরা প্রজেক্টরটা তৈরি করবো। যদি জুতার বক্স ঘরে না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আমরা কার্ডবোর্ড দিয়ে তৈরি করবো একটি ছোট্ট বক্স, সেটার ভিতরে আমরা প্রজেক্টরটা তৈরি করবো। এরকম একটা কার্ডবোর্ড হইলে হবে। আর এলইডি লাইট, যেটা তোমাকে প্রথমেই বলছিলাম, এরকম আমি তোমাদেরকে দেখাই, এরকম একটি কাঁচের এলইডি লাইট লাগবে, যেটা দিয়ে আমরা লেন্স তৈরি করবো প্রজেক্টরের জন্য। তো চলো গাইস, আমরা ধাপে ধাপে দেখি কিভাবে আমরা একটা এলইডি লাইট দিয়ে আর ঘরের কিছু জিনিস একটি প্রজেক্টর তৈরি করি মুভি দেখা। সো গাইস, এলইডি বাল্বটা দিয়ে প্রজেক্টরের লেন্সটা তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, লাইটের যে উপরের অংশটা আছে সেটা আমরা কেটে ফেলতে হবে, একদম খালি করতে হবে এই জায়গাটা। খালি করার পর ভিতরে আমরা পানি ঢুকাবো। তো চলো আগে আমরা একটু মাথাটা খালি করি, এটা আস্তে আস্তে করতে হবে, কারণ বেশি কিছু হলে কিন্তু আবার লাইটটা ভেঙে যেতে পারে। এই যে ভিতরে বাল্বটা আছে, এটা ভাঙতে হবে। এটা একটু কিন্তু সাবধানে করতে হবে, দিক থেকে আয়না ভাঙা পড়তে পারে চোখের ভিতরে। এই পড়ছেনি চোখে। গাইস, এখানে আমরা অনেক সাবধানতার সাথে আমাদের বাল্বটা একদম ভালোভাবে উপরে জায়গাটা কেটে ফেলছি আর ভেঙে ফেলছি, যেটাই বলো। দেখো এদিকে, এটা লাইটের ভিতর কি কি থাকে আজকে আমি প্রথম দেখলাম। এই যে লাইটের যে বারুদ আছে, যেটার মাধ্যমে লাইটটা জ্বলে, দেখো একদম এখনো ভাঙে না এটা। আর বাকি আমরা অনেক সাবধানের সাথে কাজগুলো ভাঙছি, একদম পরিষ্কার একটা লাইট। চলো গাইস, এখন আমরা বাকি গুলা করি। হ্যাঁ, তো গাইস, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, যে বক্সটা আছে সেই বক্সটার সামনের দিকে আমাদের হাতে যে লাইটটা দিয়ে আমরা লেন্স তৈরি করবো, সেই লাইটটা ঠিক সামনে বরাবর এভাবে রাখতে হবে। রাখার পরে লাইটের একটা মাপ নিতে হবে, সামনে দাঁড়াও, ঠিক সামনে বরাবর একটা মাপ নিয়ে লাইটটার এইভাবে আমাদেরকে একটা অংশ কাটতে হবে। মাপটা নিতেছি, এই যে এই যে। সো গাইস, এখানে আমি একটা লাইটের মাপ নিয়ে নিচ্ছি, এখন আমি এই বরাবর কাটবো লাইটটার ফিট করার জন্য। সো গাইস, ছাদে অনেক সমস্যা হইতেছিল, এর জন্য আমরা বাসায় চলে আসছি। আর বাসায় এসে আমরা লাইটের যে জায়গাটা, লাইটটা যেখানে বসে ওই জায়গাটা কাটতেছি, কিন্তু বাসায় এসে দেখি যে বিশাল বড় আরেক ঝামেলা। কি হয়েছে জানো? আমাদের যে মোবাইলটা আছে না, মোবাইলটাই বক্সের ভিতর জায়গা হইতেছে না। বক্স থেকে মোবাইলটা আর অনেক বড়। এর জন্য আমাদেরকে কি করতে হবে, বক্সটা দিয়ে কিন্তু হবে না, আমাদেরকে লাগবে একটি কার্ডবোর্ডের বক্স নিজে তৈরি করতে হবে মোবাইলের সাইজের। তো এর জন্য এখন আমরা কার্ডবোর্ড দিয়ে একটি বক্স তৈরি করব মোবাইলের জন্য, কারণ জুতার যে বক্সটা আছে সেটাতে মোবাইল জায়গা হইতেছে না। তো এখন আমরা নিজের হাতে একটি বক্স তৈরি করি, চলো।
সো গাইস আমি সেই ছোট্ট প্রজেক্টরটি তৈরি করে ফেলছি। এটা হচ্ছে আমার হাতে সেই প্রজেক্টরটি। গাইস দেখো ভিতরে কি আছে তোমাদেরকে দেখাই। যেটা আমি প্রথমে দেখাইছিলাম যে ভিতরটি লাইট আছে, এলইডি লাইট, যেটার মাধ্যমে কিন্তু আমরা লেন্স তৈরি করছি। লাইটের ভিতরে গাইস আমরা দিয়ে দিচ্ছি পানি, নরমাল পানি। আরেকটা জিনিস লাগবে গাইস প্রজেক্টরটা চালানোর জন্য, এটা সবাই কিনতে পাবে। জাস্ট এটার ভিতরে তোমাদের খরচ হবে। এটাতে হচ্ছে একটা কি দ্বারা দেখাইতেছি, এটাতে হচ্ছে তোমাদের একটা স্ট্যান্ড মোবাইল রাখার জন্য। গাইস আমরা ভিতরে কি করব, এদিকে নিয়ে আসো। ভিতরে মোবাইলটা রাখার জন্য স্ট্যান্ড ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু কার্ডবোর্ড দিয়ে স্ট্যান্ড তৈরি করতে পারো, কিন্তু আমি এখানে একটা স্ট্যান্ড ব্যবহার করতে চলেছি, যেটা হচ্ছে একটা প্লাস্টিকের স্ট্যান্ড, যেটার মাধ্যমে কিন্তু আমরা মোবাইলটা সেই লেন্সটার সামনে রাখবো। সো গাইস এখন পালা যাচ্ছে এই প্রজেক্টটা চলে কিনা, আসলে এটা কাজ করে কি করে না তোমাদেরকে দেখাই, চলো। সো গাইস এটা কাজ করার জন্য আমাদের সিম্পল কি করতে হবে, চেয়ার নিতে হবে। এটা চেয়ার নিতে হবে, আর চেয়ারের উপর প্রজেক্টরটা এভাবে রাখতে হবে। রাখার পর গাইস আমাদের লাগবে একটি মোবাইল। তো গাইস প্রজেক্টরটা ঠিক আমি এমন ভাবে সেটআপ করছি যে সামনে একটা ওয়াল আছে যেটা এক কালারের, দেখো এদিকে একটা সাদা ওয়াল আছে একদম এক কালারের। তো তোমরাও কিন্তু প্রজেক্টরটা এমন জায়গায় রাখবে যেখানে একদম সাদা থাকবে, কোনো ক্র্যাচ বা ভাঙা নাগা কিছু থাকবে না, জাস্ট একটা সুন্দর সোজা একটা পরিষ্কার ওয়াল থাকতে হবে। তো প্রজেক্টরটা ঠিক আমি ওয়াল বরাবর রেখে ফেলছি। এখন পালা যাচ্ছে আমাদের মোবাইল। সো গাইস এখন আমি মোবাইল থেকে একটি ভিডিও প্লে করব, করার পর প্রজেক্টর চালাই দেখাবো কাজ করে কিনা। গাইস তোমরা আগে আগে কমেন্ট করে বলে ফেলো যে প্রজেক্টরটা কাজ করবে কিনা। আমার তো মনে হয় কাজ করবে। কি লাগানো যায় গাইস, আমরা এদিকে একটি 4K ভিডিও লাগাই, হ্যাঁ, তারপরে বাকিগুলো দেখ 4K। গাইস প্রজেক্টরটা লাগানোর পর আমাদেরকে ফুল স্ক্রিন করতে হবে মোবাইলের, যেন ভালোভাবে দেখা যায়। আবার সামনে আসে আমি দেখাই কিভাবে সেটআপ করব। গাইস আমাদের যে এলইডি লাইটটা আছে, লাইটটা ঠিক এতটুকু বরাবর তোমরা স্ট্যান্ডটাকে রাখবে। রাখার পর আমাদের যে মোবাইলটা আছে, মোবাইলটা স্ট্যান্ডের উপরে সুন্দরভাবে রেখে দিবে। দেখো আমি কিভাবে রাখছি। রাখার পর গাইস স্ট্যান্ডটাকে এভাবে রাখবা। এখন কি করতে হবে, ঘরের লাইট অফ করতে হবে, একদম অন্ধকার থাকতে হবে। যত বেশি অন্ধকার থাকবে তোমার প্রজেক্টরটা তত বেশি কাজ করবে। তো এখন আমি আমার রুমে লাইট অফ করে দিব। বুম গাইস লাইট কিন্তু অফ করে দিছি, কিচ্ছু দেখা যাইতেছে না। আর একটা জিনিস গাইস, প্রজেক্টরের যে ঢাকনাটা আছে এখন উপর দিয়ে লাগাই দেবো। গাইস এখন তোমরা দেখো যে অন্ধকারে এটা দেখা যাইতেছে কিনা। ও গাইস এটা তো একদম সো গাইস প্রজেক্টরটা কিন্তু একদম সেরা কাজ করতেছে, জাস্ট মারাত্মক। আমি বিশ্বাস করি না যে আমার হাতে তৈরি এরকম একটা জিনিস তা আবার কাজ করবে। একদম স্পষ্ট বোঝা যাচ্ছে গাইস, এটা যে আসল প্রজেক্টর আছে না তার থেকে বেশি তফাৎ নাই এটার ভিতরে। কি বলবো, তোমরা ঘরে বানায় না দেখলে কিন্তু এটা বুঝতে পারবে না যে এটা কতটুকু কাজ করে। আমি তো অবাক যে এরকম একটা লাইট দিয়ে প্রজেক্টর তৈরি করার পর এটা এত সুন্দরভাবে কাজ করতেছে। জাস্ট তোমরা যদি না তৈরি করো তাহলে একদিনই বুঝতে পারবে না। আমি মুখে যত কিছু বলি তোমরা কিন্তু একদিন বুঝতে পারবে না। এরা বুঝতে হলে তোমাদেরকে আগে এটা ঘরে তৈরি করতে হবে, তৈরি করে দেখতে হবে যে এটা কাজ করেই না। মানে এটা অন্য লেভেলের একটা জিনিস, তোমরা তৈরি করে দেখতে পারো এটা। তো গাইস এখন তোমাদেরকে আমি কিছু ক্লিপ দেখাই, চলো কথা না বলে। হ্যাঁ